হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কমিক বাসের আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে রিভিউ করতে যাচ্ছি মারুফ 6 গুপ্তবিদ্যা। এটা মারুফ সিরিজের 6 নম্বর বই, বাট মারুফ সিরিজের স্টোরি কন্টিনিউশনের এটা 5 নম্বর বই। কিভাবে স্টোরি কন্টিনিউশন এটা আগের সব ভিডিওতে বলেছি, এটাতে বলতেছি না, এটা খুব শর্ট ভিডিও হবে। তো এটা প্রকাশিত হয়েছে 2022 সালে। এটার স্টোরি সিনপসিসটা আমি বলি। হঠাৎ করেই বেড়ে গেছে শিশুদের হারিয়ে যাওয়ার হার, বাচ্চাদের মৃতদেহ কঙ্কাল উদ্ধার করছে পুলিশ, কিছু অপরাধী ধরাও পড়ছে, কিন্তু ব্যাপারটা শেষ হচ্ছে না। আসলে কি শুধুই খুন, নাকি বলি দেওয়া হচ্ছে এদের, মানে স্যাক্রিফাইস করা হচ্ছে নাকি? কোমর বেঁধে নেমেছে স্পেশাল ডিটেকটিভ পুলিশের এমদাদ খান আর তার টিম। এই যে এমদাদ খান, দুর্জয় সিরিজের একটা ক্যারেক্টার। দুর্জয় 11-তে তার ইন্ট্রোডাকশনটা হয়। আমি তখনই বলেছিলাম যে এমদাদ খান শুধু দুর্জয় সিরিজের ক্যারেক্টার না, এটা পরবর্তীতে পুরো সম্পদ ভার্সের একজন ক্যারেক্টার, মানে কমন ক্যারেক্টার হয়ে যায়। ওদিকে মারুফও লেগে আছে জোকের মতো। একজন সিরিয়াল কিলার পলাশ মণ্ডলকে বাগে আনতে ঘাম ছুটে গেল ওদের সবার, কিন্তু মারুফ বুঝতে পারলো যে সে লোক সে লোক নয় এই পলাশ। তার আছে খুবই অদ্ভুত কিছু বিদ্যা, এমন কিছু কাজ সে করতে পারে, ঘটাতে পারে এমন কিছু ঘটনা যা ব্যাখ্যা করা মুশকিল। পুলিশের গাড়িতে বসেই একে একে সবাইকে খুন করতে পারে সে, শুধু তার হাতের ইশারায়। সে খুবই মানে ভয়ানক একজন কিলার। ওদিকে সাইকোলজিস্ট নাজিয়া পারভিনের রোগী সাবেক অভিনেত্রী আফরিন সুলতানা এমন এক ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বলেছেন, যার সাথে জড়িত একটা বিশাল চক্র, যারা সকলের ধরাছোঁয়ার বাইরে। মারুফ আর এসডিপি যাকে নিয়ে নাকানি নিচুপানি খাচ্ছে, সে কি শুধুই একজন সিরিয়াল কিলার, নাকি বড় কোনো মৌচাকের একটি মাত্র মৌমাছি? সো এটা শুরু করার আগে আমি বলি, এই স্টোরিতে নাজিয়া পারভিন এবং মারুফ ম্যারিড। আমরা শুরুতে মারুফ 5-এ একটা জিনিস আপনাদের দেখাই নাই। সেটা হলো মারুফের যে মানে ট্রমাটাইজ লাইফ মারুফ লিড করে। একটা বাসার একটা বিল্ডিং এর ছাদে থাকে সে, একাই রান্না করে, একাই রান্না করে, একাই খায়, আর একাই জীবনযাপন করে। আর রাতে এটা আমি দেখাতে পারবো না আপনাদের। এখানে দেখায় মারুফের লাইফ। বাসায় যায়, এই যে বাসা, কাপড় চোপড় ধোয়, ডিম ভাজে, একাই খায়, একাই ঘুমায়। ঠিক আছে, তো এখানে মারুফ আর নাজিয়া ম্যারিড। আমরা সেই সিন পরে দেখব। এখানে আমরা শুরুতেই দেখি যে সাবেক অভিনেত্রী আফরিন সুলতানার কথা বলছে। তার তার ছেলে আয়ানের মৃত্যু এখানে ঘটে, এবং সে মৃত্যু তাকে ট্রমাটাইজ করে ফেলে। এবং 6 মাস পর তার হাজবেন্ড আলিশার খান তাকে একটা গুপ্ত, মানে খুবই হাই সোসাইটির একটা পার্টিতে নিয়ে যায়। সেখানে গুরুজির সাথে পরিচয় হয় এক মিস্টিরিয়াস ক্যারেক্টার। সে আফরিনকে বলে, তুমি আমার ভক্ত হয়ে যাও, তাহলে তোমার ছেলেকে আমি ফেরত এনে দিব। এবং সে তার ছেলেকে ফেরত এনেও দেয়। এই যে এখানে আমরা দেখতে পারি যে আফরিন তার ছেলেকে ফেরত পেয়েছে। এবং অন্য এক সময় মারুফের বাসায়, এই যে মারুফ এবং নাজিয়া এখন ম্যারিড, তারা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। আর অপসরি, আমাদের বিলকিস খাতুন অপসরি হলো নাজিয়ার অ্যাসিস্ট্যান্ট। তো ঠিক আছে। আর এখানে আমরা দেখতে পারি যে এমদাদ হোসেন এবং ইনায়া, এমদাদ 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 খান, হ্যাঁ এমদাদ হোসেন না, সরি, এমদাদ খান এবং ইনায়া, যারা দুর্জয় সিরিজে একটা পোটেনশিয়াল রোল প্লে করেছে, তারা ভাইটাল রোল প্লে করেছে। তারা এখানে এসে একটা খুনি পলাশের পিছনে যায় এবং তার বাসায় এই যে শিশুদের কঙ্কাল দেখতে পারে। সে একজন খুনি, সে বাচ্চাদের স্যাক্রিফাইস করে। মারুফও তার পিছনে লেগেছে, এবং পলাশকে তারা ধরতে পারে এবং দেখতে পারে যে পলাশ মানুষকে কন্ট্রোল করতে পারে, এরকম করে কন্ট্রোল করতে পারে, হিপনোসিস টাইপ, মানে মানুষকে তার ইশারায় ইশারায় আনতে পারে। এই বিদ্যা এটাই গুপ্ত বিদ্যা। আর এখানে আমরা জানতে পারি পলাশের ব্যাপারে। আর এখানে আমরা দেখতে পারি যে ওই পাস্টের সময়টায় আফরিন সুলতানা, সে সেই গুরুজি বলে যে তারা একটা 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 আজিজালের করে। এই যে আজিজাল, এটা দ্য লর্ড। এখানে মানে তারা শয়তানের পূজারী, গুপ্ত যে যে গুরুজি আছে শয়তানের পূজারী। সে আফরিনকে দিয়ে অনেক, মানে অনেক করে, এখানে অনেক মানে শয়তানিক অনেক কিছু করে। মানে দেখায় যে শয়তানরা, আর সিক্রেট সোসাইটির ব্যাপারেও এখানে জানতে পারি যে সিক্রেট সোসাইটিরই একটা অংশ এটা। আর এখানে পলাশও দেখতে পারি, পলাশও তাদেরই একটা, মানে সেই গ্রুপেরই অংশ। আর এখানে পলাশকে পুলিশ একবার ভাবে যে পলাশ মারা গেছে, কিন্তু সে মারা যায় নাই, সে বেঁচে ফিরে। সে একটা সে অনেকক্ষণ তার নিঃশ্বাস আটকাতে পারে, যার কারণে মনে হয় যে সে মারা গেছে। এই ট্রিকটা আরেকজন পারে, যেটা আমরা এটাতে দেখতে পারি। তা সে এখানে অনেক গুরুত্বপূর্ণ রোল প্লে করে। সে আর কেউ না, হাত ছড়াইতে যায় দেখাই ফেলছে আমাদের কবির মনসুর। এই স্কিলটা কবির মনসুরও পারে, সে তার নিঃশ্বাস বন্ধ করতে পারে। আর কবির মনসুর ব্যাপারে আমরা এখানে জানি, আফটার 2018 ইনসিডেন্টের পর আমরা এখানে কবিরকে দেখতে পারি।
যে কবিরের কি হচ্ছে, আর কবির ইজ হিলিং, তার পা হিল হচ্ছে, সে সোহেল ভাইয়ের ক্লাবে আবার জয়েন করেছে এবং কবিরের কারণেই মারুফ জানতে পারে যে নিঃশ্বাস বন্ধ করে রাখা যায় এবং সে পলাশের সাথে মুখোমুখি হয় এবং লাস্টে কি হয় সেটা জানতে হলে আপনাদের এটা পড়তে হবে। এটা খুবই ছোট একটা কমিক, এটার গল্প খুবই শর্ট, তাই এটা তাড়াতাড়ি পড়ে ফেলবেন। আর বেশি বলতেছি না, স্পয়লার হয়ে যাবে। এই ছিল মারুফ 6 গুপ্তবিদ্যার রিভিউ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে দেখে থাকলে পেজটিকে লাইক অ্যান্ড ফলো করবেন। দেখা হচ্ছে অন্য একটা রিভিউ ভিডিওতে মারুফ 7-এর। আনটিল দেন, গুড বাই।